নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড ইন সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যদি মনে করো যে হাতে একদমই সময় নেই, ঘড়ির কাঁটা ধরে ঠিক 5 মিনিটের মধ্যে এই রকম রেসিপি তোমরাও বানিয়ে নিতে পারবে। আমার আজকের রেসিপি সফট ফিন্স টোস্ট। বন্ধুরা, এইরকম সফট ফিন্স টোস্ট তোমরাও খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে বাড়িতেই তৈরি করে নিতে পারবে। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। তার জন্য দেখো, প্রথমে আমি এখানে একটা বয়েল নিয়ে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি দুটো। একটা ডিম প্রথমে ভেঙে দিলাম, দ্বিতীয়টাও দেখো ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডিমের সাথে এখানে চিনি দিয়ে দেবো 1.5 চামচের মতন। দেখো, ছোট চামচের 1.5 চামচ দিচ্ছি, এখানে বড় চামচ না, বড় চামচ হলে 1 চামচ দিয়ে দেবে। আর যদি একদমই চিনি খেতে না চাও, না দিলেও হবে। আর দুধ দিয়ে দিলাম আমি 50 গ্রামের মতন। এখানে দুধ ও ডিমের সাথে ফ্রেশ ক্রিমও ইউজ করা যেতে পারে। এখানে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই দিইনি। যদি তোমাদের কাছে থেকে থাকে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। সাথে একটু সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। আর দেখো, ভালো করে ফেটিয়ে নিলাম ডিমটা যাতে ভালোভাবে দুধের সঙ্গে মিশে যায়। আর এটা সাইডে সরিয়ে আমি রেখে দিচ্ছি। যেহেতু টোস্ট বানাবো তার জন্য ব্রেড লাগবে। দেখো, আমি এখানে প্রথমে 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আর ব্রেডগুলো দুটো একসঙ্গে কাটছিলাম বললে অসুবিধা হচ্ছিল, তাই একটা করে সিঙ্গেল কেটে নিচ্ছি। এখানে আমি ব্রেডের সাইডগুলো সব কেটে বাদ দিয়ে দেবো চারিপাশেরই। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এখানে আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, কেননা সাইডগুলো একটু শক্ত হয়। যেহেতু এখানে আমি সফট টোস্ট তৈরি করব, তার জন্য সাইডের এই শক্ত পাশগুলো সব কেটে বাদ দিয়ে দেবো। চারিপাশেরই আমি এক এক করে এইভাবে কেটে নেব। যদি তোমাদের হাতে একদমই সময় না থাকে, এই ব্রেডের সাইডগুলো কেটে বাদ দেওয়ারও সময় নেই, তাহলে কাটার কোনো দরকার নেই। এইরকমভাবেই আমি যে ব্যাটারটা গুলে রেখেছি দুধ ও ডিমের, সেই ব্যাটারের মধ্যে 1-1.5 মিনিটের মতন ভিজিয়ে রাখলে দেখবে সাইডগুলোও একদম সফট হয়ে যাবে। কথা বলতে বলতে দেখো, প্রথমে একটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, দ্বিতীয়টাও ওই সেমভাবে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো এরকম কেটে নেব। দেখো, এখানে 2 পিস দেখাচ্ছি, আরও 2 পিস আমি কেটে রেখেছি। টোটাল এখানে 4 পিস কেটে সাইডে সরিয়ে রেখে দিলাম। এখানে একটা আমি ছড়ানো পাত্র নিয়ে নিলাম। দেখো, যেটার মধ্যে ব্রেডগুলো ধরবে সেরকম একটা পাত্র নিতে হবে। আর তার মধ্যে ডিম ও দুধের ব্যাটারটা একটু দিয়ে দিলাম। দেওয়ার পর প্রথমে একটা ব্রেড দিয়ে দিলাম, তার উপরে আবার কিছুটা ব্যাটার দিয়ে ব্রেডটাকে ভালোভাবে ভিজিয়ে দিলাম। দেখো, ভালোভাবে যখন ভিজে গেছে তার উপরে আর একটা ব্রেড দিয়ে দিতে হবে। ব্রেডগুলো দেবার সময় খেয়াল রাখতে হবে যাতে চতুর্দিকে সমানভাবে ব্রেডগুলো পড়ে একটার উপর আর একটা। দেখো, তার উপরে আবার ওই দুধের ব্যাটারটা দিয়ে ভিজিয়ে দিলাম, দিয়ে আর একটা ব্রেড দিয়ে দিলাম। এখানে টোটাল আমি 3 পিস ব্রেড দিয়ে দিলাম। দেখো, ব্রেড দেবার পরে উপরে আবার একটু ব্যাটার দিয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি। এখানে কোনায় সাইডে সাইডে একটু বাকি ছিল বলে আমি চামচটি করে একটু ব্যাটার নিয়ে সাইডের কোনাগুলো মেকআপ করে দিলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে একটু এই ব্রাশ দিয়ে চারিপাশে ঘুরিয়ে কড়াইতে ব্রাশ করে নিলাম। এই বাটারটা যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবে, না হলে বাটারটা পুড়ে যাবে। দেখো, আমার ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। আমি ওই প্লেটটা থেকে ব্রেডগুলো তুলে নিয়েছি, খুন্তির সাহায্যে তুলে নিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন ঢেকে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা লোই ছিল। ঢাকনাটা দিয়েছি যেহেতু 3টে ব্রেড এখানে পরপর দিয়েছি, যাতে ভেতরটাও ভালোভাবে হয়। আর খুন্তি দিয়ে দেখো এইভাবে উল্টে দিলাম। উল্টে দেবার পর আবারও একটু ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন ঢেকে দিলাম, যাতে ওই পিঠটাও ভালোভাবে হয়ে যায়। আর দেখো, এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, 2 পিঠই যাতে ভালোভাবে হয়। আর সাইডগুলোও একটু খুন্তি দিয়ে ধরে ধরে খাড়া করে ব্রেডটাকে ধরতে হবে, যাতে সাইডগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখো, আমার এই ব্রেডটা রেডি হয়ে গেছে, এটা তুলে রেখে দিচ্ছি। 2 রকমের সফট টোস্ট বানিয়ে দেখাবো, তার জন্য একরকম প্রথমে হয়ে গেল, দ্বিতীয়টাও বানাচ্ছি। দেখো, যে ব্যাটারটুকু ছিল সেই ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে কোনো বাটার ঠাটার বা তেল কিছু ইউজ করিনি, ওই কড়াইতেই ঢেলে দিলাম ব্যাটারটা। 30 সেকেন্ডের মতন অপেক্ষা করলাম। ব্যাটারটা একটু যখন টেনে গেল, ব্যাটারের মাঝখানে একটা ব্রেড কেটে 2 টুকরো করে তার হাফ প্রথমে দিয়ে দিলাম। হাফটা দেওয়ার পর দ্বিতীয় হাফটাও তার পাশে পাতিয়ে দিলাম। দুটোই পরপর করে এইভাবে পাতিয়ে দিলাম। আর দেখো, এই ব্রেডটার আমি সাইড কিন্তু কাটিনি, কিন্তু এটা ওই রকমই আছে। আমরা যেরকমভাবে অমলেট তৈরি করি ঠিক সেইমভাবে দেখো, এই সাইডটাও আমি এইরকমভাবে ব্রেডের উপর তুলে তুলে দেবো। সাইডগুলো ভালো করে এইরকমভাবে তুলে, যতটা ভালোভাবে দেওয়া যাবে দেখতে ততটা সুন্দর লাগবে। দেখো, সাইডগুলো তুলে দেওয়ার পরে আমি একটা এখানে চিজ নিয়ে নিয়েছি, এখানে স্লাইস চিজ নিয়ে নিয়েছি। আর চিজটাকে মাঝখান থেকে ভাঁজ দিয়ে 2 টুকরো করে নিয়েছি, আর এইভাবে লম্বা করে পাতিয়ে দিলাম।
এখানে চিজের উপরে মায়োনিজ বা টমেটো সস যে কোনো কিছু ব্যবহার করতে পারো। আমি নর্মালি বানিয়েছি, যেহেতু এটা যাকে দেবো সে নর্মাল খাবে বলে তা সে পছন্দ করে না। তোমরা চাইলে দিতেই পারো। দিয়ে দেখো ওই পিঠটা আমি খুন্তির সাহায্যে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এই পাশের যে কোণাটা রয়েছে আবারও এইরকমভাবে উল্টে পাল্টে সাইডগুলো এরকম চেপে চেপে দিচ্ছি খুন্তি দিয়ে। আর একটু বাটার দেখো কেটে দিলাম আর ছুরিটা দিয়ে চারিপাশে ঘুরিয়ে বাটারটাকে লাগিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে টোস্টটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, দু পেটেই যাতে ভালোভাবে বাটারটা লেগে যায়। দেখো এইভাবে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিয়ে তুলে নিতে হবে। এই সময়ও গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখে দু পিঠি যখন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার তুলে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর এটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেই কতটা লোভনীয়, খেতে তো দুর্দান্ত হয়েছিল। দেখো একটা ছুরির সাহায্যে আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি। এটা তোমরা চাইলে লম্বা করেও কাটতে পারো, আমি মাঝ বরাবর কেটে নিলাম। আর দেখো কাটার সময় দেখলেই বুঝতে পারবে কতটা সফট ও নরম হয়েছে। আর দেখো ভেতরের চিজটাও কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। একটা কেটে প্রথমে তোমাদেরকে দেখালাম দেখো, আর যেটা প্রথমে বানিয়েছিলাম সেটাও ওই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। এটা আমি আর লম্বা করে কাটবো না, এটা 3 কোনা করে কেটে নেব আর কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। মাঝ বরাবর দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা নরম ও সফট। আমি হাত দিয়ে ধরছি, দেখো সাইড থেকে মনে হয় ঝুলে ঝুলে পড়ছে। আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল, বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।